মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, খুব ভালো করে একটা হাদিস শরীফকে শুনে নিন বাবা। একজন সাহাবী আমার নবীর দরবারে এসেছে, খুব দুর্বল সাহাবী, রোগগ্রস্ত সাহাবী। আল্লাহ নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহর কাছে মান্নত করেছি আমি কাবা শরীফে যাব, কাবার চৌকাঠে চুমা দিব, কাবার চৌকাঠে চুমা খাবো, নিয়ত করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার শারীরিক বল নাই, আমার অর্থ বল নাই, আমি এই অবস্থায় কাবা শরীফ যেতে পারবো না, আমি এই অবস্থায় মক্কা যেতে পারবো না। কিন্তু নবী গো, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, এই মান্নতটার কি হবে বলুন? কি হবে? আমি তো মান্নত করে ফেলেছি। এই ভালো করে শুনবে, কপাতা হাদিস বলেছে যে পীরের কদম মুশি করা, মাওলানা কদম মুশি করা হারাম শিখেছে। কোন মৌলবী শিখেছে? আয়া হাদিসের ভান্ডারে সাহাবী বলে, নবী গো, আমার অর্থ বল নাই, আমার শারীরিক বল নাই, আমি তো কাবা শরীফ যেতে পারবো না, কাবার চৌকাঠে চুমা দিতে পারবো না। কিন্তু নবী গো, আমি তো কসম করে ফেলেছি, মান্নত করে ফেলেছি, এই অবস্থায় কি করবো বলুন? আমার নবী বলছে, বাবা ও আমার সাহাবী, তুমি বাড়ি চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের পায়ে চুমা দিয়ে নাও, কাবার চৌকাঠে চুমা দেওয়া হবে। বজরে বলুন, মায়ের কদমে চুমা। আল্লাহ আল্লাহ, মায়ের দাম কত জানো? হায় হায় হায়। নবী বলছেন, এই সন্তানের দল, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ে পায়ে। সুবহানাল্লাহ।